নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। সেবাই পরম ধর্ম, তাই তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জগতে লিপ্ত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আধ্যাত্মিক জগৎকে আরো কাছ থেকে তিনি পরখ করেছেন। বুঝিয়ে দিয়েছেন, দুনিয়াতে এসেছি খালি হাতে, যাব খালি হাতে, সবকিছু মোহ আর মায়াতেই ভরা। তাই যতদিন পৃথিবীতে আছি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি এটাও বলেন, তার কর্মই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। একদমই ঠিক ধরেছেন। পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হাজারো পুণ্যার্থীদের ভিড় দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক তার ব্যতিক্রম রাখে না পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। এই কাটোয়া থেকে জল তুলে পার্শ্ববর্তী গ্রামের প্রসিদ্ধ শিব মন্দিরগুলিতে মহাদেবের মাথায় জল ঢালে হাজারো পুণ্যার্থী। রাস্তার মাঝে তাদেরকে একটু বিশ্রাম এবং সেবা দেওয়ার জন্য ডে অ্যান্ড দুবের ব্যবস্থাপনায় প্রতি বছরের নয় এবারেও ঘুষকরা পৌরসভার অন্তর্গত ধারাপাড়া গ্রামে সেবা শিবিরের আয়োজন করা হয়। সুদূর কামাখ্যা থেকে ডক্টর রাজেন্দ্র কুমার দুবে মহামণ্ডলেশ্বর তিনি নিজে এসে এই শিবিরে অংশগ্রহণ করেন। পুণ্যার্থীদের সেবা এবং তাদের পায়ে ব্যথানাশক স্প্রে করে তিনি আবারও প্রমাণ করে দিলেন সবকিছুর ঊর্ধ্বে মানব সেবাই শ্রেয়। তার উপস্থিতি তার শিষ্যদের এক অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে। তাই তো গুরুজি প্রতিবারের মতো ছুটে আসে ঘুষ করাতে তার শিষ্যদের দরবারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রাজেন্দ্র কুমার দুবে, মহামণ্ডলেশ্বর কামাখ্যা, ঘুষকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, আউশগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দন ঠান্ডার এবং সর্বোপরি দেবং দুবে পরিবারের সকল সদস্যরা, যাদের নিরলস প্রচেষ্টা এবং সেবা করার মানসিকতা এক অনন্য নজির হয়ে থাকলো ঘুষকরাবাসীর কাছে। ঘুষকরা থেকে শানু দাসের রিपोर्ट, जनतार कंठ। हम डॉक्टर राजेंद्र कुमार दुबे महामंडलेश्वर, बस सावन का महीना है, पावन महीना है, बस इसीलिए आए हैं थोड़ा सेवा में। बस माता रानी के पास यही गुजारिश है, बस थोड़ा पुण्य हो जाए, जितना मेरे पास कोशिश होगा भगत लोग का सेवा करेंगे। और बाकी रहा हाथ जोड़ के यही विनती है, माता रानी के आशीर्वाद से सब कोई ठीक रहे। और डॉक्टर में मेडिसिन सबका व्यवस्था यहाँ पर हुआ है, खाना से पीना से 3 दिन का पूरा संगम पूरा रेडी है, ऐसा कोई दिक्कत नहीं होगा। माता दी কেস দুবে আর গৌরাঙ্গ দে আর সমস্ত পরিবার টিম সব পরিবার। এটা তো হিন্দু কালচার, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই হিন্দু সমাজে একটা রীতি এটা বলা যায়। যাদের শারীরিক ক্ষমতা আছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে সমানে কাঁধে বাঘ নিয়ে ভক্তরা জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালবেন। যাদের ক্ষমতা নাই, শারীরিক অক্ষমতা আছে, মহিলারা, তাদের পক্ষে কত সম্ভব নয়, কিন্তু তারাও এটা থেকে বিরত থাকেন না, প্রত্যেকেই থাকেন। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে এত পুণ্যার্থী, এরা এত দূর দূর থেকে জায়গায় ঘেরে জল দিয়ে এসে শিবের মাথায় ঢালবেন, এরা সারাদিন হাঁটছে, সারা রাত হাঁটছে। এবার এদেরও কিছু পরিচর্যার প্রয়োজন আছে। একটা মানুষ বড়জোর সারাদিনে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা হাঁটতে পারে, তার মধ্যেও তার তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তার কিছু প্রাকৃতিক ক্রিয়া তার সাড়া দেওয়া, সেগুলোর তার প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের এই যাদেরকে এখানে দেখছেন, এরা ভীষণ সামাজিক ছেলে। বিভিন্ন এটা বলে নয় যে এই শুধুমাত্র এই ধর্মীয় ব্যাপারে এরা এসেছে, এরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে, এরা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেই প্রাকৃতিক বিপর্যয়ে থাকে, এরা এরকম ধর্মীয় অনুষ্ঠানে আজকে এদিকে এখানে বসাচ্ছে, তাদেরকে পরিচর্যা করছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে, মানে এটা খুব ভালো। আমি এই ডে অ্যান্ড দুয়ের পক্ষ থেকে বলছি, আমরা দীর্ঘ 5 বছর ধরে এই পুণ্যার্থীদের যে সেবা আমরা যুক্ত হয়ে আছি। আমরা চেষ্টা করছি যে কীভাবে মানুষকে সেবা দেবো, কি পরিষেবা আরও উন্নত যেন করতে পারি, মানুষকে ভালোভাবে যেন তাদের বাবার মাথায় জল ঢালতে পারে, সেই হিসাবে যেন আমরা তার সহযোগিতাপূর্ণ করে যাচ্ছি। খাবার দাবার থেকে, মেডিসিন থেকে, ডক্টর থেকে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের ব্যবস্থা করা আছে, যাতে পুণ্যার্থীরা সুস্থভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে। গুরুজিকে আমাদের ইনভাইট করা হয়েছিল, গুরুজি এসেছিলেন এখানে, আমাদের ইনভাইটের জন্য যথেষ্ট এসে গেছেন, বলা মাত্রই গুরুজি এখানে চলে এসেছেন। গুরুজিকে আমাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের ইনভাইট করা সত্ত্বে বলা মাত্রই উনি চলে এসেছেন। তা গুরুজিকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম জানাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপম কোনার, আমি ডে অ্যান্ড দুবের ম্যানেজার।
অ্যাকচুয়াল এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে গ্রাম থেকে কাটোয়া থেকে জল এনে দূর দূর গ্রামের অনেক ছেলে মেয়েই আসে এবং রাস্তায় তাদের মাঝখানে একটু পরিষেবা দেওয়ার জন্য আমরা এই প্রচেষ্টাটা করি। ক্ষুদ্র প্রচেষ্টা, তবুও চেষ্টা করি মানুষ যাতে পরিষেবা পায়, এটা আমরা চেষ্টা করি। আমার নাম গৌরাঙ্গ দে, আমার ধারাপাড়া বাড়ি এবং আমাদের সমগ্র পরিবার, দুবে পরিবার এবং দে পরিবার এবং আমাদের সঙ্গে সারা বছর যারা কাজের সঙ্গে যুক্ত তারা সকলে মিলে এই কাজে আমাদেরকে সহযোগিতা করে। আমরা কাজটা করে আসছি বিগত 5-6 বছর। এবারে একটু চেষ্টা করেছি ওরই মধ্যে ভালো পরিষেবা দেওয়ার।